কারাগারে বসেই পেয়েছেন স্ত্রী ও সন্তানের মৃত্যুর খবর, কিন্তু তবু প্যারোলে মেলেনি মুখ। অবশেষে কারা ফটকে বন্দী হয়েই স্ত্রী আর ৯ মাসের সন্তানকে শেষ বিদায় জানালেন বাগেরহাট সদর উপজেলা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান। শনিবার সন্ধ্যায় সাদ্দামের ৯ মাসের সন্তান ও তার স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালীর লাশ নেওয়া হয় যশোর কেন্দ্রীয় কারাগারে। সেখানে তার ৯ মাসের সন্তানকে সেই প্রথম এবং শেষবারের মতো ছুঁয়ে দেখেন তিনি। এরপর আবার তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার বিকেলে বাগেরহাট সদরের কারাপাড়া ইউনিয়নের সাবেকডাঙ্গা গ্রাম থেকে তার স্ত্রী সন্তানের লাশ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, তারা সুবর্ণা স্বর্ণালীকে ঘরের ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলে থাকা অবস্থায় এবং ছেলেকে মেঝে থেকে উদ্ধার করা হয়। পরিবার সূত্র জানায়, কানিজ ও জুয়েল কয়েক বছর আগে বিয়ে করেন। সন্তানের জন্মের আগে থেকেই জুয়েল কারাগারে আছেন। স্বামীকে জামিনে মুক্ত করার চেষ্টা করছিলেন কানিজ, কিন্তু দীর্ঘদিন ধরে চেষ্টার পরও জামিন না হলে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। হতাশা থেকেই তিনি প্রথমে ৯ মাসের শিশু সন্তান বালতিতে থাকা পানিতে চুবিয়ে হত্যার পর নিজে আত্মহত্যা করেন। শুক্রবার বিকেলে সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। ২০২৪ সালের ৫ আগস্ট থেকে আত্মগোপনে ছিলেন জুয়েল। গত বছরের ৫ এপ্রিল গোপালগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তখন থেকেই বিভিন্ন মামলায় কারাগারে আছেন তিনি। নিউজ ডেস্ক, জাগো নিউজ।